বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো পরিবর্তন আসবে কিনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছেন তারাই থাকবে কিনা? এই প্রশ্ন এখন সব দিকে। দেখুন, সব কিছুর উত্তর পাওয়া যাবে হয়তোবা আর মাত্র 24 ঘন্টা পর অথবা একদিন পর। কারণ কি জানেন, এই একদিন পরেই সবাই জানতে পারবেন যে ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন। এরপর সব কিছু নির্ধারিত অথবা নিশ্চিত হয়ে যাবে। কারণ এমন কেউ যদি হন ক্রীড়ামন্ত্রী, তিনি হয়তোবা ক্রিকেট বোর্ড সম্পর্কে খুব বেশি জানেন না, খেলাধুলা সম্পর্কে খুব বেশি জানেন না। এমন কেউ যদি হন তাহলে হয়তোবা একটু সময় নেবেন পরিবর্তন করতে, হয়তোবা সংস্কার করতে, হয়তোবা কাকে বাদ দিবেন কাকে রাখবেন এইসব চিন্তা করতে, হয়তোবা কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে এইসব চিন্তা করতে। কিন্তু এমন কেউ যদি হন, ক্রীড়াঙ্গনের কেউ যদি হন যিনি এই সব জানেন, খেলাধুলার ক্ষেত্রে কি হয়, বিসিবিতে কি হয়, ফুটবলে কি হয়, মানে বাহুফেতে কি হয়, অথবা অন্য ফেডারেশনে কি হয়, এমন কেউ যদি হন তাহলে কি হবে? তাহলে কিন্তু যেখানে যা দরকার সেটা করবেন। যদি চিন্তা করেন ক্রিকেট বোর্ডে পুরোটাই পরিবর্তন দরকার, তাই করবেন। কে কি বলছেন, কে কি করবেন সেই সব চিন্তা না করে এখানেই বড় একটা বিষয় কিন্তু আমরা জানতে পারবো। সেখানে বড় একটা আপডেট আসতে যাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে আমিনুল হক হতে যাচ্ছেন ক্রীড়ামন্ত্রী। অনেক কার্ড দেখছেন হয়তো বা এখনই বিভিন্ন অনলাইনে কার্ড দেখছেন যে বাংলাদেশের বা বর্তমান যে সরকারটা দায়িত্ব নেবে সেই সরকারের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল হক। এটা অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই আভাস পাওয়া গেছে। আপনি বলতে পারেন যে ভাই সেটা কিভাবে হবে, তিনি তো নির্বাচিতই হননি, তিনি তো হেরে গেছেন, তাহলে কিভাবে হবেন? একটা তো অপশন আছে যে টেকনোক্রেট যেই ওয়েটা আছে বা সেই ক্রাইটেরিয়া থেকে মন্ত্রী করা যাবে বা কাউকে মন্ত্রীর দায়িত্ব দেয়া যাবে, সেই ক্রাইটেরিয়াতেই কিন্তু আমিনুল হকের কথা বারবার চলে আসছে। এবং এমনটাও শোনা গেছে যে তার সাথে উচ্চ পর্যায়ে বা যারা এই দায়িত্বে থাকবেন, কাকে কোন মন্ত্রণালয়ে দেয়া হবে, তাদের সাথে যোগাযোগটা রক্ষা করা হচ্ছে অথবা কথা হয়েছে, এমনটাও কিন্তু আমরা শুনতে পেরেছি। তাহলে বা সেই ক্ষেত্রে আমিনুল হক হতে পারেন বা হতে যাচ্ছেন ক্রীড়ামন্ত্রী, সেটা আমরা বলতে পারি। দেখুন, টেকনোক্রেটস এই ক্রাইটেরিয়াতে কেন দেওয়া হয়? হয়তোবা কোনো একজন পরাজিত হয়েছেন নির্বাচনে, কিন্তু তাকে কেন দেওয়া হয়? এর আগেও কিন্তু এই নজিরটা আছে। সেটা এই কারণে দেওয়া হয়, হয়তোবা কোনো একজন রাজনীতিবিদ তার অনেক বেশি বুদ্ধি রয়েছে বা কোনো ক্ষেত্রে বড় অবদান রয়েছে, অথবা তার যে জনপ্রিয়তা সেটা কাজে লাগতে পারে, অথবা বিশেষ ক্ষমতা সম্পূর্ণ অথবা বিশেষ জ্ঞান রয়েছে, তাদেরকে এই রকম নির্বাচিত না হলেও মন্ত্রী করার নিয়মটা রয়েছে। আর সেই দিক থেকে আমরা সবাই জানি যে দলটা সরকার গ্রহণ করবে বিএনপি, সেই লোকটা বা সেই ব্যক্তিত্বটা আমিনুল হক যার কথা বলছি, তাকে আপনারা সবাই চিনেন, আমরাও চিনি। কারণ যখন ওই দলটার মানে বিএনপির মানে খুব বেশি একটা কার্যক্রম ছিল না, খুব বেশি একটা এক্সপোজার অথবা জনপ্রিয়তা ছিল না, সমস্যায় ছিল, সেই সময় তিনি কি করেছেন? বাংলাদেশে একসময় শুধুমাত্র ফখরুল ইসলাম আলমগীর এবং আমিনুল হক, তাদের দুজনকে বিএনপি থেকে বেশি দেখা যেত। এই জন্যই হয়তোবা তাকে এই দায়িত্ব দিতে যাচ্ছে বা তিনি পেতে যাচ্ছেন। আর যদি এমনটা হয় তাহলে কি হবে? যদি এমনটা হয় তাহলে কি হবে? দেখুন, আমি তো এর আগেও বলেছি, যিনি জানেন আমিনুল হক তো সব জানেন। সবশেষ যে নির্বাচনটা হয়েছে বিসিবিতে, সেখানেও যুক্ত ছিলেন। কে হবেন কে হবেন না, বিএনপি থেকে কে কে আসবেন কে আসবেন না, কোন ক্লাব থেকে কে আসবেন না আসবেন, সব তিনি জানেন। কিভাবে নির্বাচন হয়েছে সেটাও তিনি জানেন। তাহলে তার কাছে তো আর কোনো কিছু লুকানো নেই যে আসলে কাকে পরিবর্তন করতে হবে বা পরিবর্তন করতে হবে, তিনি জানেন। তার মানে যদি তিনি দায়িত্ব পেয়ে যান তাহলে এখানে বড় পরিবর্তন আসবে, সেটা নিঃসন্দেহে বলা যায়, নিঃসন্দেহে বলা যায়। এবং অনেকেই অনেক কিছু বলেছেন যে সেই সময় কে সভাপতি হবেন, বর্তমান যারা আছেন সেটা পুরোটাই ভেঙে যায়, যেটা সম্ভাবনা বেশি, তাহলে কে আসবেন, কারা কারা আসবেন? দেখুন, যারা আগে ছিল এবং বিএনপি কেন্দ্রিক যারা রয়েছেন, যারা ক্লাব রয়েছে, এবং তারা হয়তো অনেকেই আপনারা চেনেন, এবং সেই নামগুলো আবারও আসবে বা নতুন করে আসবেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। আপনারা সবাই হয়তো জানেন সেখানে বেশ কটা বড় নাম আছে, সেই নামগুলো আসবে। তবে একটা নাম বারবার আসছে, আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে, ভাই তামিম আসবেন কিনা? কারণ তামিম তো এই আমিনুল হকের সাথে অনেক বেশি ক্লোজলি মিশেছেন, দেখেছেন, নির্বাচনী সময় ছিলেন, এবং অনেকেই মিম করেছেন, মজা করেছেন যে তামিম ইকবাল যেখানে যান সেখানেই হেরে যান।
সেই বিষয়ে এসে তার মানে কি, যদি দায়িত্বে আসেন আমিনুল হক তাহলে কি তামিম সভাপতি হচ্ছেন? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। অথবা বোর্ডে আসছেন, এটা বড় একটা প্রশ্ন। বোর্ডে আসবেন বা আসতে চান, এটা তো আর লুকোনো কিছু নয়, সবাই জানেন। তো সেই দিক থেকে বোর্ডে আসবেন, বোর্ডে আসার পর সভাপতি হবেন না, এটা বড় একটা প্রশ্ন থাকছে। যদিও এখনো যেটা বলা যাচ্ছে যে তামিম ইকবালের ইচ্ছা আছে, চাইছেন সভাপতি হতে, তার মানে সেখানে হওয়ার একটা আগ্রহ তার আছে। বাকিদের কি হবে? এখানে 2 থেকে 3টা নাম সামনে আসছে যারা সভাপতি হওয়ার পথে রয়েছেন। সেই নামগুলো হয়তো খুব বেশি আলোচিত হয়নি, আলোচিত হবেও না। আমি আগেও বলেছিলাম যে ফারুক আহমেদ যদি বোর্ড থাকে, হয়তো 5-6 জন থাকলেও ফারুক আহমেদের একজন থাকার সম্ভাবনা আছে। কিন্তু ফারুক আহমেদের সাথে আগের বোর্ডের যারা বিএনপি কেন্দ্রিক ছিল, যারা বের হয়ে গেছেন, ফাহিম সিনা হোক অথবা মাহবুবানা হোক অথবা লোকমান ভুইয়া হোক অথবা বিএনপি যারা ছিলেন, তাদের সাথে সম্পর্কটা ভালো না। তাদের মধ্যে বেশি আসলে কীভাবে থাকবেন, কিভাবে সভাপতি হবেন? এরপর আলী আজকের লবির কথা বলা হচ্ছে, তিনি কতটা আসতে পারবেন বা আসবেন কিনা এটা বড় একটা প্রশ্ন থাকছে। তবে একটা নাম এখন বেশি আলোচিত, তামিম ইকবাল। এবং যদি কোনোভাবে আমিনুল হক ক্রীড়ামন্ত্রী হয়ে যান, তাহলে এই নামটা নিয়ে আরও বেশি আলোচনা হবে। যদিও এখন পর্যন্ত কোনো কিছু বলা যাবে না, আরও 5 থেকে 7 দিন বা 1 মাস পরে হয়তো পুরো বিসিবি নিয়ে কী হচ্ছে সেটা জানা যাবে। আমি যত আপডেট পাবো আপনাকে জানাবো। ধন্যবাদ সবাইকে।